জয়গুরু। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুরের রাতুর লাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরকে আমরা যতই জানি ততই যেন নতুন করে আবিষ্কার করি। একজন মানুষকে যার জীবনে প্রতিটি ঘটনা একটি করে শিক্ষা হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। কখনো তার মধ্যে দেখা যায় অসাধারণ নির্লভতা, কখনো বা একজন অপরাধী মানুষের প্রতি অবিশ্বাস্য করুণা, কখনো ভক্তদের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করে দেওয়ার মন, কখনো একটি সাধারণ প্রশ্নের উত্তরে জীবনে ঈশ্বরকে দেখার গভীর দর্শন। আজকের কাহিনীতে শুনব শ্রী ঠাকুরের জীবনের কয়েকটি সত্য ঘটনা, যেগুলি শুনলে শুধু ভালো লাগবে না, বরং নিজের জীবনে নিজের লোভ, নিজের ভুল, নিজের ঈশ্বর চিন্তা নিয়ে একবার ভাবতে বাধ্য হব। তৎকালীন বেঙ্গল গভর্নমেন্টের মন্ত্রী পিসি মিত্রের কন্যার বিবাহ হয়েছিল ভবানীপুরে এক ধনী শিক্ষিত পরিবারে। মাঝে মাঝেই হরিৎকি বাগানে এসে শ্রী ঠাকুরকে চরণে প্রণাম নিবেদন করতেন সেই মাটি। একদিন সেই মাটি তার স্বামীকে নিয়ে শ্রী ঠাকুরকে বললেন, ঠাকুর, কিছুদিন ধরে আমার মনে একটা ইচ্ছা হয়েছে, আপনার ভোগের জন্য, সেবার জন্য আমি কিছু দিতে চাই। আমার জড়োয়ার অনেক অলংকার আছে, তার মধ্যে থেকে কিছু আপনার জন্য এনেছি। আপনি যদি এগুলি গ্রহণ করেন তাহলে আমি খুবই আনন্দিত হব। তিনি একটি বাক্স শ্রী ঠাকুরের সামনে রাখলেন। মাটি আর যেন কোনো দ্বিধা না থাকে তাই তিনি বললেন, হয়তো আপনি মনে করবেন আমি আমার স্বামীর অমতে গহনাগুলি এনেছি, তাই তাকেও সঙ্গে করে নিয়ে এসেছি। ওরও এতে সম্মতি আছে। স্বামীটিও সঙ্গে সঙ্গে বললেন, ঠাকুর, আপনি যদি অলংকারগুলি গ্রহণ করেন তাহলে আমরা দুজনাই কৃতার্থ হব। শ্রী ঠাকুর মৃদু হেসে বললেন, আচ্ছা মা, কই এনেছিস, দেখা দেখি কী এনেছিস আমার জন্যে। বাক্সটি খোলা হলো। ভেতরে অসংখ্য জড়োয়ার অলংকার, তৎকালীন সময়ে যার মূল্য প্রায় ৪৫,০০০ টাকা। শ্রী ঠাকুর বললেন, ঠিক আছে রে মা, আমি ওই গ্রহণ করল, ওই তোর ওই গহনাগুলি আমি গ্রহণ করলাম। তারপরে তিনি বললেন, সেখানে বড়মা ছিল, সুশীলদা ছিল। তারপরে শ্রী ঠাকুর বললেন, নে এবার আমি এইগুলো আবার তোকে দিয়ে দিলাম। সেই মাটি বললেন, না ঠাকুর, আমি ওগুলি নিতে পারবো না, আমি আপনার জন্য এনেছি। দাদাটিও অমত করলেন, বলে, না ঠাকুর, আপনি এগুলি নিয়ে নিন, আমাদেরকে দিতে হবে না ফেরত। তারপরে তারা অনেকক্ষণ ধরে শ্রী ঠাকুরের ওখানে বসে রইলেন। তারপরে রাত 9:30টার সময় সেই বাক্সটি ঠাকুরের শ্রীচরণে রেখে তারা ফেরত গেলেন। শ্রী ঠাকুর তখন সুশীলদাকে বললেন, সুশীল, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এই গয়নাগুলি তাদেরকে ফেরত দিয়ে এসো গা। সুশীলদা বললেন, ঠাকুর, এখন অনেক রাত হয়েছে, আমি কি করে এই গহনাগুলো নিয়ে যাব, পথে বিপদ হতে পারে। বর্মাও সম্মতি জানালেন এবং পরের দিন শ্রী বর্মা দায়িত্ব করে সুশীলদাকে সঙ্গে নিয়ে সেই গয়নাগুলি তাদের অনেক বুঝিয়ে তাদের বাড়িতে ফেরত দিয়ে আসা হলো। এই ঘটনাটি শুনে সেই পরিবারের একজন বলেছিলেন, ঠাকুরকে আমি দেখিনি, কিন্তু এইরূপ নির্লোভ চরিত্র, তিনি একজন মহাপুরুষ, তাতে কোনো সন্দেহ নাই। শ্রী ঠাকুর বড়দান গ্রহণ করতেন না কেন কেন অনুচ্ছুক ছিলেন? কারণ তার কাছে দান শুধু বস্তু, দেবার বিষয় ছিল না। তিনি জানতেন আজ আবেগের বশে কেউ কিছু দিয়ে দিলে, কিন্তু কাল যদি মনে হয় কেন দিল, তাহলে সেই অনুশোচনায় দানকারীর মনে কষ্ট হতে পারে। তাই তিনি চান অন্তর থেকে স্বতঃস্ফূর্তভাবে, নিঃশর্তভাবে দেওয়াটাকে তিনি ভাবতেন আসল দান। ঠাকুর কিছুই চান না, ঠাকুর শুধু চান আমাদের প্রাণ ভরা ভালোবাসা। একবার শ্রী ঠাকুর সুশীলদাকে বলেন, সুশীল, তুমি আমাকে একটা হাত ঘড়ি দিতে পারো? সুশীলদা যথারীতি একটা ওমেগা কোম্পানির ভালো একটা হাত ঘড়ি ঠাকুরকে দিলেন। ঠাকুর 2-3 দিন পরার পর সুশীলদাকে, সুশীল, আমার এই ঘড়িটা তুমি তোমার দায়িত্বে রেখে দাও, আমি পরে যখন মন হবে তখন নেব। সুশীলদা সেই ঘড়িটা ঠাকুরের ঘরের টেবিলে রেখে ঠাকুরের সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেলেন এবং পরে ঘুরে এসে দেখলেন টেবিলে ঘড়িটা আর নেই। সুশীলদা তো খুব ভয় পেলেন যে ঠাকুর আমাকে দায়িত্ব করে রাখতে দিল, আমি রাখতে পারলাম না ঘড়িটা। তারপরে শ্রী ঠাকুরকে নিবেদন জানালেন। শ্রী ঠাকুর চুপ করে রইলেন। তার পরের দিনকে একটি দাদা তার ছোট্ট 10-12 বছরের একটি ছেলেকে নিয়ে আসলেন এবং এসে সেই বাচ্চাটি ঠাকুরের চরণের কাছে বসে কাঁদলেন এবং কাঁদতে লাগলো এবং বলতে লাগলো, ঠাকুর, আমি কালকে অন্যায় করেছি, আপনার টেবিলের এই ঘড়িটা আমি নিয়ে চলে গেছি না বলে।
ঠাকুর বললেন, তা কী হয়েছে? তোমারই তো এখন ঘড়িটা লাগবে, তুমি লেখাপড়া করো, পড়তে যাও, স্কুল যাও, তুমি ঘড়িটা রেখে দাও। সে ছেলেটি বললে, না ঠাকুর, আমি এ ঘড়ি নেবো না, আপনি আমায় ক্ষমা করুন, আমি অপরাধ করেছি। শ্রী ঠাকুর বললেন, দেখো, তুমি যে ঘড়িটা নিয়েছো এতে তোমার বাবা মা দুজনাই কষ্ট পেয়েছে, এরম কাজ আর কোনোদিন করো না। সেই ছেলেটি ঘড়িটা আর নিল না। তাই ঠাকুর বোঝালেন যে শাস্তি দিয়ে অপরাধ থামানো যায় না, কিন্তু ভালোবাসা দিয়ে একজন মানুষের বিবেকটাকে জাগানো যায়। ঠাকুরই এরকম সবাইকে ভালোবাসা দিয়ে আসল জায়গা থেকে মানুষের মতন মানুষ তিনি করতে চাইতেন আমাদেরকে, আর কিছুই তিনি চাইতেন না। আমরা যাতে মানুষ হই, আমাদের সকাল থেকে সন্ধে পর্যন্ত আমাদের চলার পথগুলো যেন প্রত্যেকটি ভোরবেলায় উঠে থেকে যেন ঠিকভাবে আমরা মানুষের মতন মানুষ হয়ে চলতে পারি, আর কিছুই তিনি চাইতেন না। এইটুকুই। তার সঙ্গে আমাদের এই চালনার জন্যে আমাদের এসেছেন আমাদের এই আচার্য পরম্পরা। তিনি এখন আমাদের প্রতিনিয়ত দেখিয়ে চলেছেন, বুঝিয়ে চলেছেন কীভাবে আমরা চলব। জয় গুরু। সবাইকার মঙ্গল কামনা করি।